হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা চলে এসেছি আজকে একটা রেসিপি শেয়ার করতে। কারণ এই রেসিপিটা আমি আজকেই বাড়িতে বানিয়েছি আর তোমাদের সাথে আজকেই শেয়ার করছি। এটা হচ্ছে ভোলা মাছ, নুন হলুদ মেশানো, এবং 10 মিনিট পর সেটা কড়াইতে ভাজছি এবং তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। আর তেলটা যখন খুব গরম হয়ে গেছে, অর্থাৎ ধোঁয়া উঠছে, সেই সময় মাছটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। মাছটা খুবই নরম হয়, আর যার জন্য খুব বেশি কড়া করে ভাজা যায় না, ভাজতে গেলে ভেঙে যায় এবং গুঁড়ো হয়ে যায়। তো সেই জন্য অল্প ভাজা করে নিয়েছি। তারপর মাছটা এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপর মোটামুটি এগুলো আস্তে আস্তে কড়াই থেকে তুলে নিচ্ছি। আর বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, বা তোমরা কিভাবে ভোলা মাছের ঝাল, ঝোল, ডালনা যে যেভাবে রান্না করো, প্লিজ একটু রান্না শেয়ার করো, ভালো লাগবে। কারণ সবাই কম বেশি বাড়িতে এই মাছটা খেয়েছি এবং সবারই খুব প্রিয়, ভালো লাগে। তো সেই হিসাবে চলো পরের রান্নার রেসিপিতে চলে যাই। তো এরপর কড়াইতে ভালোভাবে কড়াইটা পরিষ্কার করে নিয়ে নতুন করে কড়াইটা বসিয়ে তার উপর তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে একটু গরম হতে 5 ফোড়ন দিয়েছি 1 চামচ, যদি বড় চামচ হয় তাহলে হাফ চামচ দিয়ে, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি 5টা, পেঁয়াজ কুচি পরিমাপ মতো তোমরা বুঝতে পারবে, তোমাদের পরিমাপ মতো দেবে। আমি দিয়েছি একটা পেঁয়াজ কুচি, বড় পেঁয়াজ, আর 5টা লঙ্কা কুচি। তো এই ক্ষেত্রে বলে রাখি, যদি তোমাদের মনে হয় যে তোমরা লঙ্কা কম বেশি করতে চাও তাহলে করতে পারো, কারণ স্বাদটা নিজের সুবিধা মতো। তার মধ্যে টমেটো কুচি দিয়েছি, অবশ্যই টমেটো কুচি, মানে টুকরো করা টমেটো। এটা অনেকে পিউরি দেয়, তো আমি পিউরি দিইনি। পিউরি অর্থাৎ টমেটোটা একদম ঘেঁটে দেওয়া বা মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া, তো আমি সেটা দিইনি, আমি টুকরো করাই দিয়েছি, কারণ আমাদের এইভাবেই ভালো লাগে। তো এইভাবে দিয়েছি, দিয়ে সেটাকে নাড়াচাড়া করছি। তার মধ্যে তেলটা যখন একটু টেনে গেছে, অর্থাৎ তেলটা একটু কমে গেছে, তখন আবার একটু সর্ষের তেল অ্যাড করে নেব। তো সর্ষের তেল অ্যাড করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করেছি। তারপর পরিমাপ মতো নুন, অর্থাৎ তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে, আর হলুদটা দেবে। হলুদটা আমি একটু কমই দিই, কারণ খুব বেশি হলুদ দিলে হলুদের একটা গন্ধ হয়, যেটা একেবারেই ভালো লাগে না। আর তোমরা যদি কাঁচা লঙ্কা না খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা না দিয়ে তোমরা এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারো। তো গুঁড়ো লঙ্কা যদি তোমরা খাও, এরপর কড়াইতে মোটামুটি তেল দিতে হবে, তার কারণ কিন্তু ওটা অনেকটা বেশি শুকনো হয়ে গেছে, তেলটা কমে গেছে। তো তোমরা তেলের পরিবর্তে নামমাত্র একটু জলও দিতে পারো, যারা তেলটা একটু কম খেতে চাও, বা কোলেস্টেরল বা যে কোনো প্রবলেমের জন্য তেলটা একটু কম খেতে চাও, তারা তেলটা একটু কম দিতে পারো, একটু অল্প জল দিতে পারো। তো আমার জল দিতে লাগেনি, কারণ আমি একটু তেল দিচ্ছি, কারণ আমি এমনিতেই তেল একটু কম দিয়েছি। আর তারপর কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো কারণ যতটা কষা যায় যে কোনো মশলার সাথে, সবজিটা যত কষা যায় তত কিন্তু স্বাদটা বাড়ে। তো যেহেতু মাছটা বেশি কষতে পারবো না, নরম মাছ, ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, তো সেই জন্য আমি মোটামুটি আলু দিয়ে বেশ খানিকটা কষে নিয়েছি। আর এই কষে নেওয়ার সঙ্গে সঙ্গে যদি তেলটা একটু টেনে যায়, মানে আবারও যদি তোমাদের মনে হয় তেলটা একটু টেনে গেছে, শুকনো শুকনো হয়ে যাচ্ছে বা কড়াই লেগে লেগে যাচ্ছে, তাহলে অল্প একটু জল দিতে পারো। তো আমি মোটামুটি জল দিইনি, আর একেবারে মাছটা দিয়ে তারপরে জলটা দেব। যেহেতু জলের পরিমাণটা আজকে একটু বেশিই দেব, তাই আলাদা করে আর জল দিলাম না। চলো ভাজা মাছটা তুলে দিই। তো ভাজা মাছটা তুলে দেওয়ার পর কিন্তু আর নাড়া যাবে না, কারণ মাছগুলো অনেকটাই নরম। চলো এবার মাছগুলো তুলে দেওয়ার পর জল দিয়ে দেব। তো তোমাদের এখনো পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে রেসিপিটা কোনোভাবে, কেউ হয়তো চাইছো যে বাড়িতে করে রান্না করে খেতে,
তো অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভালো কথা বলে দিই যে যদি মাছের মাথাটা না থাকে তাহলে এতটা জল দিতে কিন্তু লাগবে না। যেহেতু মাছের মাথাটা আছে ওটা পুরোটা সিদ্ধ হবে, তাই জলটা একটু বেশি দিতে হবে। আর এই মাছটা খুব বেশি ফুট খাওয়াতে হয় না, প্রচণ্ড নরম, মানে অলরেডি আমি যা ভেজেছি তাতে অলরেডি মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে রাখার পর 5 মিনিট পর দেখব যে যখন ফুটে গেছে, তো তখন তোমাদের সাথে আমরা ফিরে আসব। চলো একটু অপেক্ষা করি, তারপর দেখা যাবে যে কি অবস্থাতে থাকে। চলো দেখা যাক। গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেব, আর গ্যাসের ফ্লেমটা জোরে করে দেওয়ার পর ঢাকাটা দেব। চলে এসেছি 5 মিনিট পর। কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, যতটা জল ছিল ততটা কিন্তু আর একেবারেই নেই, আর ভালো মতো ফুটে গেছে। এটা প্রায় 7 মিনিট পর আমি ফিরে এসেছি, আর ভালো মতো ফুটে গেছে। দেখতেই পাচ্ছ যে ধোঁয়া উঠছে, আর ধোঁয়া ওড়ার মানে হচ্ছে রান্নাটা অলরেডি প্রায় শেষ পর্যায়ে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো, দিয়ে নামিয়ে নেব। তো এটা মা নামিয়ে নিয়েছে, আমাকে কাটতে দেবে না, করতে দেবে না, সব কিছু নিজে নিজে করবে। আমাকে রান্না করতে দিলে আমার হাত পুড়ে যাবে বলে করতে দেবে না। জানিও কিন্তু কেমন লাগলো অবশ্যই।